যখন আমি ওয়াজের ইতিহাস পড়তেছিলাম তখন আমি দেখলাম মানব ইতিহাসের সবচেয়ে বিখ্যাত ওয়াজকারী ছিলেন, মানব ইতিহাসের সবচেয়ে বিখ্যাত ওয়াজকারী ইবনুল কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ। তিনি হচ্ছেন ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহর একজন ছাত্র, সবচেয়ে ভালো ছাত্র। তো তিনি 10 বছর বয়সে ওয়াজের মাঠে আসেন। কয় বছর বয়সে? আচ্ছা, যে বাচ্চাটা 8 বছর বয়সে কোরআন হেফজ করছে তার কি ওয়াজের মাঠে আসা তার সুযোগ আছে? তো যে বাচ্চাটা কোরআন মুখস্থ করতে করতেই, যে লোকটা কোরআন মুখস্থ করতে করতেই, যে মনীষী কোরআন মুখস্থ করতে করতেই হাদিসের উল্লেখযোগ্য কিতাবগুলো সব মুখস্থ করে ফেলছেন, তিনি কি ওয়াজ করতে পারেন না? পারেন। তো ইনি 10 বছর বয়সে সর্বপ্রথম তিনি শুধু কোরআন এবং হাদিসেই পড়ছেন। তো তিনি ওয়াজ করতে আসবেন, এমন সময় তাকে একজন বিখ্যাত ওয়াজকারীর কাছে পাঠানো হয় ওয়াজ কিভাবে করতে হবে তার টেকনিক শেখানোর জন্য। তিনি টেকনিক শেখেন এবং প্রথম দিন যিনি ওয়াজ করতে যান সেদিন তার ওয়াজের মাহফিলে প্রায় 50,000 লোক উপস্থিত ছিল প্রথম দিন। এটা যদি এখন থেকে 700 বছর আগের কাহিনী হয়, এই ঘটনাটা এক বৈঠকে প্রথম দিন যিনি ওয়াজ করছেন তিনি ওয়াজ করছেন 50,000 লোক উপস্থিত ছিল। এখন থেকে 700 বছর আগে চিন্তা করে দেখেন, তাহলে এখন আপনারা 50,000 লোক উপস্থিত করতে পারবেন? ইনি ইবনুল কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ, তার একটা রেকর্ড আছে, সেই রেকর্ড কেউ ভাঙতে পারেনি। তার রেকর্ডটা হচ্ছে তিনি এই যে 10 বছর বয়সে ওয়াজ শুরু করলেন, এই ওয়াজ করতে করতে পবিত্র কোরআন পুরোটা তিনি ওয়াজের মাঠেই তাফসীর করে শেষ করছেন। চিন্তা করেন, এটা চারটিখানি কথা না, কিন্তু সূরা বাকারার তাফসীর করলেই তো 6 মাস চলে যাবে। তিনি পুরো ওয়াজের মাঠে পুরো কোরআনের তাফসীর করে শেষ করছেন। তিনি তো যেমন তেমন ব্যক্তি না, ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহর তিনি ছাত্র, ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া। বর্তমান সময়ে মানুষরা যখন মানুষের অন্তর খুব কঠিন হয়ে যায়, মানুষের চোখ দিয়ে কান্না আসে না, ইবাদতে মনোযোগ পায় না, তখন সবার আগে কার বই পড়ে জানেন? সবার আগে এনার লেখা বইগুলো পড়ে, ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া। ইনি মানুষকে এমন দরদ করে ওয়াজ করতেন, মানুষের অন্তরে প্রতিষ্ঠিত কোরআন সুন্নাহ থেকে এমন ভাবে বলতেন মানুষ কান্না করে ফেলতো, মানুষ বেহুশ হয়ে যেত তার ওয়াজের মাঠে। এবং তৎকালীন সময়ে তার ওয়াজে 2 থেকে 4 লক্ষ লোক তার ওয়াজে উপস্থিত হতো। চিন্তা করেন তাহলে কদ্দূর থেকে ওয়াজ শুনতে আসতো মানুষ। তখন তো নগর রাষ্ট্র ছিল, ছোট ছোট, মক্কা একটা রাষ্ট্র, মদিনা একটা রাষ্ট্র, তায়েফ একটা রাষ্ট্র, হ্যাঁ, ছোট ছোট রাষ্ট্রগুলো ছিল একটা ইউনিয়নের সমান সমান করে। দূর থেকে মরুভূমিতে দূর থেকে মানুষ আসতো। তাহলে সেই সময় যদি একজন ওয়াজকারী ওয়াজ শোনার জন্য খলিফারা ওখানে যাইতো, মন্ত্রী মিনিস্টারেরা সেখানে যাইতো, সাধারণ লোকেরা সেখানে আসতো শুধুমাত্র অন্তরের প্রতিষেধক নেওয়ার জন্য, তো তারাও ওয়াজকারী। বর্তমান সময়ে আমরা দেখি যে যারা এই সব জাল দৈব হাদিস বর্ণনা করেন, যারা আধুনিক ফিতনাগুলো সম্পর্কে জানেন না, বরং মানুষদেরকে এই ফিতনাগুলো দেখে আহ্বান করেন, তাদের ওয়াজের মাঠে আমরা লক্ষ লক্ষ শ্রোতা দেখি এবং মনে করি যে সংখ্যাগরিষ্ঠতাই বুঝি আসল। কিন্তু কোরআন এবং সুন্নাহয় সংখ্যাগরিষ্ঠতাকে গুরুত্ব দেওয়া হয় নাই, বরং কোরআন সুন্নাহয় বলা হয়েছে সংখ্যাগরিষ্ঠ লোকেরা অজ্ঞ লোকেরাই সংখ্যাগরিষ্ঠ, যারা জানে না তারাই সংখ্যাগরিষ্ঠ। কোরআনে এইভাবে সংখ্যাগরিষ্ঠতাকে তুলে ধরা হয়েছে। তো আমরা সংখ্যাগরিষ্ঠতার দিক দিয়ে হক বিচার করব না। ইব্রাহিম আলাইহিস সালাম একাই একজন উম্মত ছিলেন, তখন পৃথিবীতে কেউ মুসলিম ছিল না। তাকে পবিত্র কোরআনে ইব্রাহিম আলাইহিস সালামকে একজন লোককে একজন উম্মত বলা হয়েছে। কেন? তিনি সত্য ধারণ করে আছেন। একজন ব্যক্তি যদি সত্য ধারণকারী হন তিনি একাই একটা উম্মত, তার সংখ্যাগরিষ্ঠতার দরকার নেই।